নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শুধুমাত্র মূলো দিয়েই মূলোর এক অপূর্ব রেসিপি শেয়ার করব। কোনো রকম গন্ধ ছাড়াই। মূলো কিন্তু অনেকেই খেতে চায় না, তবে এভাবে যদি একবার মূলোর রেসিপিটা বানাও, ভাত বা রুটি বা শুধুই যে কোনো কিছুর সাথেই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা এতই দুর্দান্ত লাগে, আর সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মূলো নিয়েছি। মূলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে মূলোটাকে গোটা অবস্থাতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেডারের সাহায্যে মূলোটাকে গ্রেড করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি গ্রেডার না থাকে, তাহলে কিন্তু তোমরা মূলোটাকে একদম সরু সরু মিহি করে কুচিও করে নিতে পারো, তাহলেও হবে। মূলোটা গ্রেড করার পর কিন্তু আর ধোয়া যাবে না, এই রকমই থাকবে। এই জন্যই গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হবে। সুন্দরভাবে দেখো মূলোটা গ্রেড হয়ে গেছে। এরপর একটা ভাজা মশলা বানাবো, যার জন্য নিয়েছি ছোট একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। প্রথমে আগে শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে হালকা একটু রং ধরা অবধি অপেক্ষা করব। শুকনো লঙ্কাটা দেখো হালকা একটু রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা ধনে আর 1 চিমটি গোটা জিরে। এখানে আমি যেই মশলাটা বানাচ্ছি এটা কিন্তু একটা মূলোর জন্য বানাচ্ছি। এরপর তোমরা যদি মূলোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে তোমাদের মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী ব্যবহার করো। এর সাথে চাইলে তোমরা কিন্তু গোলমরিচও দিতে পারো, তবে গোলমরিচ দিলে ঝালটা বেশ অনেকটা বেশি হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি আর দিলাম না। ভাজা মশলাটা একটা বাটিতে তুলে রেখেছি, একটু ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি। এইদিকে ওই কড়াইয়ের মধ্যেই কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়েছি, একদমই সামান্য। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো আর 4-5 কোয়া রসুন। এটাকে নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতর অবধি ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে যায়, নইলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। টমেটো আর রসুন দুটোই দেখো সুন্দর লালচে রং ধরিয়ে তুলে রেখেছি। ভেজে রাখা গোটা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে আর আধ ভাঙা করে গুঁড়ো হবে না। এরপর আমি গ্লাসে করে একটু চেপে নিচ্ছি। খুবই সামান্য মশলা, মিক্সার জারের মধ্যে দিলে কিন্তু জারের মধ্যেই লেগে রয়ে যাবে। তোমাদের কাছে যদি হামালদিস্তা থাকে তাহলেও তোমরা একটু থেতো করে নিতে পারো, নইলে এরকম কিন্তু একটা গ্লাসে করেও চাপ দিলে সুন্দরভাবে থেতো হয়ে যাবে। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এরপর টমেটোর ওপরের খোসাটা তুলে ফেলে দিলাম। টমেটোটা দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে একদম ভেতর অবধি। এরপর টমেটোটা আর রসুনটাকে একটু মেখে নেব। তোমরা চাইলে এর সাথে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতে পারো, যেমন তোমাদের পছন্দ মতো কোনো আচার দিতে পারো, সেটা দিলেও ভীষণই ভালো লাগে খেতে। আর একদম চটজলদি তোমরা এই রেসিপিটা যখন ইচ্ছে বানিয়ে নিতে পারো। টমেটো আর রসুনটাকে হাতে করে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কার জন্য কিন্তু মূলোর গন্ধটা একদমই থাকবে না, পুরোটাই চলে যাবে। তোমরা মূলো খাচ্ছ না অন্য কিছু খাচ্ছ সেটা কিন্তু একদম বুঝতে পারবে না। সামান্য একটু লবণ দিয়ে হাতে করে ভালোভাবে দলে নিলাম, যাতে ধনেপাতার ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে। ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর মূলোর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এই মশলাটার জন্য কিন্তু একদমই মূলো স্মেল থাকে না, আমি তোমাদের আবারও বলছি। তোমরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও সত্যিই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য অনেকটা স্মেলটা নষ্ট হয়ে যায়। এখানে তোমরা টকটা ঠিক যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। এখানে আমি অল্প কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সববার শেষে যেটা দেব সেটা হলো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে।
একদমই গন্ধ ছাড়া মূলোর এই রেসিপিটা যারা মূলো খেতে একদমই পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। মূলোর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।